মিলন ভাই, এই আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নে যে আলোচনাটি আমরা এতক্ষণ শুনলাম শরীফ ভাইয়ের কাছে, আপনার দলের একটা অবস্থান আছে যেটা আমরা শুনেছি মহাসচিবের কাছে, যে আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং সেভাবে একটি দল নিঃশেষ হয়ে যেতে পারে। এটি হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া, আছে আইনি প্রক্রিয়া, আছে প্রশাসনিক প্রক্রিয়া, বহু প্রক্রিয়া, বহু উপায় নিয়ে বহু দাবি দাওয়া এবং আলোচনা আমরা শুনছি। আপনারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, একাধিকবার আপনারা সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন। আপনাদের দলের অবস্থান থেকে আওয়ামী লীগ অনেক বড় একটি রাজনৈতিক দল ছিল, এখন কত বড় আমরা জানি না, ভোট হলে নির্বাচন হলে হয়তো বুঝতে পারবো, কিন্তু এরকম একটি দল 16 বছর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কারণে গণ অভ্যুত্থানে তারা পরাস্ত হয়েছে, বিতাড়িত হয়েছে, পলায়ন করেছে, তাদের কোনো দেখা মেলে না। কিন্তু এই দলটি তো অসংখ্য নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী ভোটার এই দেশে আছে। এই যে একটা জনগোষ্ঠী, তার আকার আমরা জানি না, কিন্তু একেবারে ছোট হবে না। তাদের নিষিদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক সমাধান, আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায়, প্রশাসনিক আদেশে নানানভাবে আমরা শুনছি, কিন্তু বিষয়টা সরকার একরকম জিয়ে রাখছে, বা যেটা শরীফ ভাই বলছিলেন যে নিজে কোনো দায় না নিয়ে অন্যদের উপর দায় চাপাচ্ছে। বাট এটা তো একটা আসল সমাধান দরকার নির্বাচনের আগে, কিভাবে হতে পারে? ধন্যবাদ আবারও আপনাকে। আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু আলোচনা টেনে নিয়ে আসছি। যদি এই সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে বার্ডেন অফ প্রুফ, এই সরকার বৈধ কি অবৈধ, এই সরকারকে প্রমাণ করতে হবে। আপনি নিশ্চয়ই নোয়াম চমস্কির কথা শুনেছেন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির যে একজন প্রখ্যাত এমিরেটস প্রফেসর, উনি বলেছিলেন ক্ষমতা মানেই অবৈধ। ক্ষমতায় থাকতে পারবে কি না পারবে এইটা যারা ক্ষমতাসীন রয়েছে তাদেরই প্রমাণ করতে হয়, আর যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের সরে যেতে হয়। এই সরকারকে প্রমাণ করতে হবে, যদি তারা থাকতে চায় তারা বৈধ, প্রমাণ করুক। এই প্রমাণের মাপকাঠি, ব্যারোমিটারই হচ্ছে নির্বাচন। নোবডি স্টপ দ্যাম। দ্বিতীয়টি হচ্ছে, এই সরকার নির্বাচন করতে পারবে না এমন কোনো নিয়ম কোথাও নেই। দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। এই সরকারের যে কোনো প্রতিনিধি নির্বাচন করতে পারবে। যেমন এখন একজন রয়েছেন উপদেষ্টায়, আমাদের সমন্বয়ক, তিনি তো নির্বাচন করবেন, তিনি নিশ্চয়ই কোনো এক সময় বেরিয়ে এসে নির্বাচন করবেন। দুজন আছেন এখন, দুজন এখনও রয়েছে। আর আমি ওনার সাথে একটু ডিফার করি, সরকারের উপকার তারা করতে পারে, অপকারও করতে পারে। আর কয়েকটা দিন সময় দেন, উপকার হয়তো করতে পারবে, অপকার করতে পারবে না কেউই। সেটা একটু সময়ের ব্যাপার আর কি, আপনার এই স্টেটমেন্টটা। এখন আসুন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি, বিএনপি স্ট্যান্ড। প্রথমত, বিএনপি একটা আইডিওলজিক্যাল দল এবং একটা ফিলোসফিক্যাল একটা পার্টি। এই পার্টিতে কিছু দর্শন দিয়ে তৈরি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়। আমরা বহুদলীয় গণতন্ত্র চেয়েছিলাম। অতএব সেই ক্ষেত্রে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার কথা আমরা বলতে পারি না। কিন্তু নিষিদ্ধ করার যে মাপকাঠি, যে যোগ্যতা, যে ইন্ডিকেটর, সেখানে আওয়ামী লীগ এখনও কাজটি দলীয়ভাবে না করেছে যে তাকে নিষিদ্ধ করা যায় না দলীয়ভাবে। অর্থাৎ জেনোসাইডের যে আহ্বান, তাদের সমানে অপরাধের জন্য বিচার হতে পারে, হচ্ছেও। আসছি, আপনার এই অপরাধের বিচারটা দুইটা ক্যাটাগরিতে, একটা হলো ইন্ডিভিজুয়াল আপনি, আরেকটা হলো দলের সভানেত্রী হিসেবে। দলের সভানেত্রী হিসেবে আহ্বান জানিয়েছে জেনোসাইড করার জন্য, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহ্বান জানিয়েছে, এবং আমরা সচিত্র প্রতিবেদন আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, তাদের আহ্বান এবং তাদের চাপাতি লীগ, খুর লীগ হতে শুরু করে সমস্ত লীগের যে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে যে জেনোসাইড করেছে, এই গণহত্যা করেছে, তার উপযুক্ত প্রমাণ এবং দলিল আমাদের সম্মুখে রয়েছে। তাহলে একটি দল যদি নির্বাচন কমিশনের কাঠামোর বাইরে গিয়ে মিসবিহেভ করে, তাহলে তার জন্য পানিশমেন্ট আছে দল হিসাবে, বা আইসিটি কোর্টে পানিশমেন্ট আছে, বা রেগুলার কোর্টে পানিশমেন্ট আছে। এক। দুই নম্বর হচ্ছে, দ্বিতীয়টি হচ্ছে ইন্ডিভিজুয়াল লিডার্স। তাদের এখনও লিডার নেই, গ্রাম থেকে উপর পর্যন্ত তাদের কৃতিকর্মের যদি বিচার কাঠগড়ায় করে এই সরকার, যেটা এই সরকার আদৌ করছে না এবং করতে দিচ্ছেও না। মনে করুন আমার এলাকায় যারা এই অত্যাচার করেছে, যারা এই সন্ত্রাস, লুট, খুন, রাজধানী ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে স্পেসিফিকভাবে কোনো রকম স্ট্যান্ড এই সরকার নিচ্ছে না, বা আমরা নিতে গেলেও
নিতে দেওয়া হচ্ছে তো বহু মামলা হয়েছে তো অনেকের। না, মোটেই হয়নি। ওগুলোই ঢাকায় 2-4টা মামলা। আর আপনি আমার কোচয়ে গিয়ে দেখুন, আমাকে 37টি মামলা দিয়ে 3.5 বছর জেল খাটিয়েছে, অন্তত 10,000 নেতাকর্মীকে জেল খাটিয়েছে। আপনি কোচয়ে গিয়ে দেখুন, একটি মামলা হয়েছে, সেই মামলাটি আমি গাড়ি ভাঙার মামলা, আমার ড্রাইভার করেছিল। আর কোনো মামলা সরকার নিতে দেয় না। যদি পুলিশের কাছে যায়, পুলিশ এসপির কাছে পাঠায়, এসপি পুলিশের ওসির কাছে পাঠায়। দিস ইজ আ ফ্যাক্ট। এই সরকারই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং তাদেরই এই ষড়যন্ত্র। আমি মাঝে মাঝে বলেছি যে এখান থেকে কলকাতা পার্কে নিশ্চয়ই যোগাযোগ আছে। আসুন এবার আসিফ নজরুল সাহেব কি বলেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আদালত, ইসি বা পাবলিক ইন্টারেস্টের উপর নির্ভর করে। তাহলে ইসি তাদের নৌকা প্রতীক বরাদ্দ বাতিল করতে পারে, নিবন্ধন। ইসির হাতে ওই সক্ষমতা রয়েছে তাদের দুষ্কৃতিগুলিকে বিচার করা। তারপর আদালত তো রয়েছে, আইসিটি কোর্ট রয়েছে বা রেগুলার কোর্ট রয়েছে। কিন্তু উনি বললেন পাবলিক ইন্টারেস্ট। পাবলিক ইন্টারেস্ট মানে কি? আপনি কি আবার মব সংস্কৃতি আনতে চাচ্ছেন? হোয়াট ইজ পাবলিক ইন্টারেস্ট? এখন বিএনপি ইন্টারেস্ট, অন্য পার্টি ইন্টারেস্ট, এইভাবে আমরা কাউকে অ্যান্টাগোনাইজ করতে পারি না যে পাবলিক ইন্টারেস্ট বলে। অতএব এই সরকারের ভিতরে একটি সুপরিকল্পিত অন্তর্নিহিত উস্কানিমূলক কোনো কিছু না হোক, ঘোলা পানিতে মাছ শিকার করার মতো একটা প্রবণতা এই সরকারের ভিতরে রয়েছে। সেটার প্রতিফলন আমরা দেখতে পাই যখন নির্বাচনে স্পেসিফিক ডেট না দেয়। তাহলে আমি আবার বলবো একই কথা, সেই লরিয়েটের কথা, যে বার্ডেন অফ প্রুফ এই সরকার হয় নির্বাচনের মধ্য দিয়ে নিজেকে 5 বছর 10 বছর থাকবে, অথবা এই সরকার নির্বাচন দিবে। নির্বাচন যদি সঠিকভাবে এই সরকার দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আমরা খুব ডিফিকাল্ট সিচুয়েশন আসবো। আপনি বলছেন বার্মার কথা বাদই দিলাম, আমরা আবার এই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবারও ক্ষুণ্ণ হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ বিগ প্লেয়াররা ওয়েটিং যে আমাদের এই রাজপথ আবার উত্তপ্ত হোক। এমন কিছু ডক্টর ইউনূস হতে দিবেন না, এটা আমি বিশ্বাস। আগামী বছর জুনের যে সর্বোচ্চ সময়সীমা দেওয়া আছে, ডিসেম্বরে একটা আছে আর একটা হলো জুন, এরপরে যাবেন না, এটা স্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেছেন। ফলে আগামী বছর জুনের মধ্যে যদি নির্বাচন হয়, সেটা তো খুব বেশি দূরের না। না, সেই বিষয়ে তো প্রশ্নটা আসছে। মে জুন নির্বাচন সিজন না। উনি নিজেই বলেছেন সর্বকালে সেরা নির্বাচন দেখা। সর্বকালে সেরা নির্বাচন হতে হলে যদি ওই গ্রামের চায়ের দোকানে চায়ের পেলা টনটন শব্দ না করে, লোকজন যদি না বসতে পারে, কথা না শুনতে পারে, কথা না বলতে পারে, এই পরিবেশ যদি না হয়, আর নিয়ন্ত্রক যখন আমাদের দেশে বন্যার নিয়ন্ত্রক কিন্তু এই সরকারকে চুবানি খাওয়ানো হয়েছিল। ওই সময়টা বাদ দিয়ে, যেটাকে আপনি ভালো সময় বলেছেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এটাও তো ওই সময়সীমার মধ্যেই আছে। হ্যাঁ, ওনাকে তো এইটুকু বাদ দিতেই হবে। উনি যদি বলতেন ডিসেম্বর হতে রোজার আগ, ফেস্টিভ্যালে কিন্তু কোনো নির্বাচন হয় না। উনি যদি ফেস্টিভ্যালের কথা বলতাম তাহলেও মনে করতাম যে ঠিক আছে। কিন্তু মে জুন অ্যাবসলিউটলি উনি যে নির্বাচন চাচ্ছেন সেই নির্বাচন বাংলাদেশে হয় না। সেই জুনের মধ্যে মানে জুনে না, জুনের আগেও তো হতে পারে। সেই কথাটি তো আমরা বলছি যে জুনের মধ্যে বলে শেষ প্রান্তে মধ্যে জুনে নিয়ে আসবেন, সেই সময় সুইচ গেট ওপেন হয়ে যাবে, আমরা স্লোগান দিচ্ছি আর বন্যায় ভেসে যাচ্ছি। এটা কি নির্বাচন হতে পারে? নৌকা দিয়ে কি নির্বাচন হতে পারে? পানির মধ্যে হেঁটে কি নির্বাচন হতে পারে? নির্বাচন তো আমি অনেকগুলো করেছি। বাংলাদেশের নির্বাচনের সিজন বলতে তো আমরা জানি সেটা কি। অতএব উনিও বাংলাদেশের সন্তান, বাট আই এম শিওর যে তিনি এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না। আমি বলেছি আগে, উনি কিন্তু ঝুলন্ত দড়িতে দাঁড়িয়ে আছেন, ওনার উপর নির্ভর করছে এই বাংলাদেশের সামনের দিনগুলো। সেজন্যই তিনি এমন কিছু করবেন না যেটা আত্মঘাতী হবে, নিজের জন্য ক্ষতিকর হবে, এটা উনি হতে দেবেন না, এটা আমাদের বিশ্বাস রয়েছে। বাট ওনার পরিষদ তারা কি করছে, তারা কি চাচ্ছে? যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই বলে, ওপারে জনগণ ডাক দিয়ে বলেছে তুমি থেকে যাও 5 বছরের জন্য, উহা কেন ওনাকে বলিতে হইবেন? ওই জনগণের স্টেটমেন্ট আর ওনার স্টেটমেন্টের পার্থক্য রয়েছে না? নিশ্চয়ই পার্থক্য রয়েছে। তাহলে এটাকে উনি কেনই বা বলবেন? আপনি দেখেছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব আগে কীরকম বলতেন, কিন্তু সেনাপ্রধান তো আগেই যে টেন্টেটিভ ডেটের কথা বলেছিলেন সেই জায়গায় তো রয়েছে। আমরা সেই জায়গায় যেতে চাচ্ছি। আর এর চেয়ে বেশি লিঙ্গার করতে হলে ওনাকে প্রমাণ করতে হবে উনি ক্ষমতায় থাকবেন কিভাবে।